এখন তাদের মধ্যে এমন কিছু বিশ্বাস আসছে, তারা বলতেছে যেটা শুনলে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন যে আসলে তারা কি বিশ্বাস করে। দেখেন, আপনাদেরকে আমি একের পর এক বলবো যেগুলো গুরুত্বপূর্ণ। তারা কি কি বিশ্বাস করে দেখেন। এই শিয়া, এই দল থেকে শুরু হলো, এরপরে তারা কি কি বিশ্বাস করে, তাদের বিশ্বাসটা কেমন, ধারণা কেমন। তাদের ধারণা যে সাহাবীদের ব্যাপারে তাদের ধারণা কয়েকজন সাহাবী ছাড়া সব সাহাবী কাফের। বলুন নাউযুবিল্লাহ। কয়েকজন সাহাবী ছাড়া, কয়েকজন সাহাবী ছাড়া বাকি সকল সাহাবী তারা কাফের। তার মধ্যে প্রথম 1 নাম্বার থেকে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন, এদেরকে ওরা কাফের বলছে, ওরা কাফের মনে করে। শুধু কি তাই, ওদের মধ্যে যারা আরো বেশি উগ্রপন্থী, তারা এই যে সিঁড়ি আছে, যে সিঁড়ি, সেই সিঁড়িতে এক সিঁড়িতে আবু বকর, আর এক সিঁড়িতে ওমর, আর এক সিঁড়িতে ওসমান, এরপরে আর এক সিঁড়িতে মুআবিয়া, এরপরে আর এক সিঁড়িতে আয়েশা, আর এক সিঁড়িতে হাফসা, রাসূলের স্ত্রীদের এভাবে নাম লিখে লিখে এগুলোতে পাড়া দিয়ে দিয়ে ওঠে, মানে অপমান করার জন্য। এদেরকে নিকৃষ্ট তারা ভাবে। অথচ কোরআন এবং হাদিস এটা কি বলতেছে দেখেন। পবিত্র কোরআনের সূরা তাওবাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী, ইসলামের দিকে যারা অগ্রগামী হলো, এবং এই মুহাজির আনসারদের মধ্যে থেকে এদেরকে যারা উত্তম ভাবে অনুসরণ করলো, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের সবার উপরে সন্তুষ্ট হয়েছেন, ওয়া রাযু আনহু, এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে। চিন্তা করছেন, কোরআন বলতেছে মুহাজির আনসার, এই মুহাজির আনসারদের মধ্যে আবু বকর, ওমর, মুহাজির আবু বকর, ওমর, ওসমান, আর অন্যান্য সাহাবী, আনসারদের মধ্যে অসংখ্য সাহাবী, এই সকল সাহাবী, যত সাহাবী আছে এই আয়াতের মধ্যে, সকল সাহাবী এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন বলে ঘোষণা করে দিয়েছেন। আর ওরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রধান, যিনি প্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়, তাদেরকে তারা কাফের বলছে। এখন চিন্তা করেন তাদের অবস্থা কোন পর্যায়ে চলে গেছে। তাহলে পবিত্র কোরআন বলতেছে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, পবিত্র কোরআন তাদের উপরে আল্লাহ তাআলা বলে দিলেন আমি তাদের উপরে সন্তুষ্ট, আর ওরা বলতেছে এরা নাকি কাফের। তাহলে তারা কোরআন বিরোধী কথা বলছেন, কোরআন বিরোধী কথা। যে কোরআন বিরোধী কথা বলবে, তাহলে এই আয়াত কি ওরা বিশ্বাস করে, এই আয়াতটা কি ওরা মানে? ওরা মানে না। কোরআনের একটা আয়াত যদি কেউ না মানে, সে কি মুসলমান থাকে? তো মুসলমান থাকে না। এখানেই তো ওরা কাফের হয়ে গেছে, এই আয়াতেই তো ওরা কাফের প্রমাণিত। এরপরে দেখেন পবিত্র কোরআনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, যে তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ সাধারণ আমার উম্মত যদি কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে দাও, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বালাগা মুদ্দা হাদিহি ওয়ালা নাসিফা, যে তাদের এক মুদ, যে এরকম এক চোল পরিমাণ দান করলে যে নেকি আল্লাহ তাআলা তাদের দান করেছেন, এই এক মুদ পরিমাণ দানের নেকিও আমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও পাবো না। শুধু এক মুদ না, অর্ধ মুদ, এক মুঠ পরিমাণ দান করে যে নেকি তারা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, আমরা উহুদ পাহাড় পরিমাণ সম্পদ দান করলেও, স্বর্ণ দান করলেও আল্লাহ তাআলা আমাকে এত নেকি দিবেন না। তাহলে এটা সাহাবী বলা হয়েছে, এটা আবু বকরের দানের কথা বলা হয় নাই, ওমর রাদিয়াল্লাহু আনহুর দানের কথা বলা হয় নাই। একজন সাহাবী, যিনি সাহাবী, তার কথা বলা হয়েছে। তার সামান্য এক মুঠ দান এত গুরুত্বপূর্ণ, এত আল্লাহর কাছে প্রিয়, যে আমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও তার সমান হচ্ছে না। অথচ সেই সাহাবীদেরকে রাসূল বলছেন গালি দিও না, আর ওরা কি বলতেছে? ওরা কাফের বলতেছে, ওরা মুরতাদ বলছে। তাহলে কি ধারণা? এরপরে দেখেন যে তাদের আরেকটা ধারণা, তাদের যারা ইমাম এবং নবী, এরা সবাই গায়েব জানে, নাউযুবিল্লাহ জানে, ভবিষ্যৎ জানে। তাদের ইমামরা, তাদের যারা ইমাম নেতৃত্ব দেন এখন পর্যন্ত, তারা সবাই ভবিষ্যৎ জানে। তো ভবিষ্যৎ জানে পবিত্র কোরআনের মধ্যে সূরা নামলের মধ্যে আল্লাহ বলেছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ, বলে দেন আসমান জমিনের মধ্যে যা কিছু গায়েবের যে খবর
আসমান জমিনের সব টোটাল গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন, একমাত্র আল্লাহ জানেন। এটা কোরআন বলছে, ইল্লাল্লাহ, ভবিষ্যতের খবর, গায়েবের খবর, অদৃশ্যের খবর এটা একমাত্র আল্লাহ জানেন। আর ওরা বলতেছে আমাদের ইমামও জানে। তাহলে আল্লাহর এই জানার সাথে, গায়েব জানার সাথে ওরা শিরিক করলো না, আর একজনকে স্থাপন করে দিল। আল্লাহ আপনি গায়েব জানেন, ওই আমাদের ইমামও জানে, এই শিরিক। তো এইভাবে পবিত্র কোরআনে তাদের আরেকটা বিশ্বাসের খণ্ডন করা হলো। এরপরে তাদের আরেকটা ধারণা, আমাদের সামনে যে কোরআন আছে ৬২৩৬টি আয়াত সম্বলিত কোরআন, তারা বলতেছে যে এই কোরআন এটা ঠিক নাই, বলুন নাউযুবিল্লাহ। তাদের দাবি হলো কোরআন যেটা রাসূলের কাছে আসছে সেটা নাকি ১৭,০০০ আয়াত, ১৭,০০০ আয়াত সম্বলিত কোরআন আসছে, সেটা বিকৃত হয়ে গেছে। এই কথাটাও পবিত্র কোরআনের বিরোধী কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা হিজরের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি নিজে এর হেফাজত করব। তা ওরা বলতেছে না না, বিকৃত হয়ে গেছে, হেফাজত নাই। তাহলে দেখেন ওদের কথা পবিত্র কোরআনের কথা বিরোধী হয়ে গেল। এরপরে তাদের আরেকটা বিশ্বাস হলো মুতা বিবাহ বৈধ। মুতা মানে সাময়িক বিবাহ। সাময়িক বিবাহ তারা এখনো পর্যন্ত বৈধ মনে করে। সাময়িক বিবাহ কেমন? মনে করেন আপনি ১ মাসের জন্য কক্সবাজার ঘুরতে গেছেন, তো ওদের মতে আপনি ১ মাসের জন্য ওখানে টাকা দিয়ে একটা বিয়ে করতে পারেন না, ওদের চিন্তা আর কি। ১ মাস হয়ে গেল, আপনি তার তালাক দিয়ে চলে এলেন, ওদের মতে এটা বৈধ। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই মুতা বিবাহটাকে হারাম ঘোষণা করেছেন। অসংখ্য হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, তিরমিজির মধ্যে এসেছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ইন্নাহা হারামুন মিন ইয়াউমিকুম হাযা ইলা ইয়াউমিল কিয়ামা, জেনে রাখো হে আমার উম্মত, এই মুতা বিবাহ আজকে থেকে কিয়ামত পর্যন্ত এই সাময়িক, অস্থায়ী সাময়িক বিবাহটাকে হারাম করে দেওয়া হলো। আর ওরা বলতেছে এটা কি এখনো বৈধ আছে। তাহলে ওরা রাসূলের কথাও মানতেছে না, রাসূলের হাদিসকে মানতেছে না, কোরআনের আয়াত মানতেছে না। অনুরূপভাবে তারা আরো যে বিশ্বাস পোষণ করে সেটা হলো কি, দেখেন খুবই হাস্যকর একটা বিশ্বাস, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওহী দিয়েছিলেন মূলত আলীর কাছে নিয়ে এসে দেওয়ার জন্য। চিন্তা করছেন, জিবরাইল ভুল করে রাসূলের কাছে দিয়ে দিয়েছে। এটা আমাদের অনেকেরই, যারা উগ্রপন্থী, তাদের এটা বিশ্বাস, জিবরাইল নাকি ভুল করছে। অথচ পবিত্র কোরআনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ বর্ণনা করা হয়েছে, তাকে পবিত্র আত্মা বলা হয়েছে, তাকে বিশ্বস্ত বলা হয়েছে পবিত্র কোরআনে। অথচ ওরা বলতেছে না জিবরাইল ভুল করছে, এজন্য জিবরাইলকে ওরা দেখতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম, তার সাথে তাদের খুব মনের কষ্ট যে জিবরাইল ভুল করে নিয়ে গেছে রাসূলের কাছে, না হলে আমাদের আলী তো আজকে নবী হয়ে যেত। এটা ওদের ধারণা এটা। অথচ দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনে ফেরেশতাদের ব্যাপারে বলা হয়েছে, যারা বিশেষ করে জাহান্নামের দায়িত্বে যারা আছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ সেখানে যে ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা আল্লাহ যে আদেশ করে তার বিরুদ্ধে করে না, তার অবাধ্য হয় না। তাদের অবাধ্য হওয়ার কোনো সিস্টেমই তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। তারা আল্লাহ যা বলে সেটাই করে। তাদের আল্লাহর অবাধ্য হওয়া এগুলো সুযোগই নাই। কারণ অবাধ্য হতে হলে শয়তান কুমন্ত্রণা দিতে হবে, শয়তান ওয়াসওয়াসা দিতে হবে, কিন্তু ফেরেশতার কাছে শয়তান যেতে পারবে? ফেরেশতার কাছে শয়তান যেতে পারে না, তাদের মধ্যে সুযোগ নাই, এটা বলতেছে। তারপরে তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন যারা রাসূলের স্ত্রীদেরকে তারা অপবাদ দেয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিনার অপবাদ দিচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। পবিত্র কোরআন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে স্পষ্ট করেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্র ঘোষণা করে দিয়েছে পবিত্র কোরআনে। অথচ তারা সেটা মানতেছে না, তারা জিনার অপবাদ দিচ্ছে। এরকম নানান জঘন্যতম তারা বিশ্বাস পোষণ করে।